টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী পরিষদের উদ্যোগে উপমহাদেশের মহান রাজনৈতিক নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাজার শরীফে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সারাদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মানব কল্যাণমূলক উদ্যোগ এবং মাজার প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দোয়া। এছাড়া ভাসানী ফাউন্ডেশন ও খোদাই খেদমতগারের উদ্যোগে 7 দিনব্যাপী ভাসানী মেলা চলছে। মহান এই নেতা 1976 সালের 17 নভেম্বর ইন্তেকাল করেন। তার স্মৃতিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে টাঙ্গাইল সহ পুরো দেশ। ভাসানীর 49তম মৃত্যু দিবস আজকে। আপনারা জানেন, এখানে লোকালি অনেক সময় ওফাত দিবস বলে। এই দিবসকে উপলক্ষে প্রতি বছরই আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজন করে থাকি। তাকে শ্রদ্ধা নিবেদন করি। তাকে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। আপনারা জানেন, মাওলানা ভাসানী মজলুম জননেতা ছিলেন। তিনি ন্যায়ের পক্ষে কাজ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মজলুমের পক্ষে থেকেছেন সারা জীবন। উনি সাধারণ জীবনযাপন করেছেন, কোনো আয়েশে জীবনযাপন করেননি এবং উনি নির্লোভ ছিলেন, দুর্নীতি থেকে মুক্ত ছিলেন। তার যে গুণাবলী, আমরা চাই তার এই ধরনের গুণাবলী আমাদের নতুন প্রজন্ম গ্রহণ করুক, নতুন প্রজন্ম অনুপ্রাণিত হোক। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এই দিবসকে কেন্দ্র করে আমরা মাওলানা ভাসানীর উপরে সেমিনার আয়োজন করে থাকি। আমরা বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, হিফজুল কোরআন যে প্রতিযোগিতা, ওয়াজ মাহফিল, নানান ধরনের অনুষ্ঠান করে থাকি। ইন এডিশন টু দ্যাট, আপনারা জানেন এটা টাঙ্গাইলে তার স্মরণে একটা মেলার আয়োজন করে থাকে, যেখানে লোকাল সংস্কৃতি এবং আশেপাশের যে সাংস্কৃতিক পণ্য এগুলি বিক্রি হয়, একটা মিলন মেলা হয়। তাকে ভক্তরা নানান জায়গা থেকে আসেন, দেশ বিদেশ থেকে আসেন, তাকে শ্রদ্ধা জানান। এই ঐতিহ্য অনেকদিন যাবৎ চলে আসছে, আমরা এটা মেনটেন করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাওলানা ভাসানীর যে চেতনা, ন্যায়নিষ্ঠতা, সততা, এটা প্রচার করা, যেন আমাদের নতুন প্রজন্ম এটাকে ধারণ করে দেশের দুর্নীতি কমে, দেশের প্রতি ভালোবাসা বাড়ে, সংগ্রামী চেতনা থাকে, অন্যায়ের বিরুদ্ধে তারা যেন সবসময় সোচ্চার থাকে। আমাদের উদ্দেশ্য সেটাই।